আজকে ঈশান কিষান যে ৭৬ রান করেছে মাত্র ৩২ বলে, ১১টি ৪ এবং ৪টি ৬-এ প্রত্যেকের মন জয় করে নিয়েছে। সিলেক্টর অজিত আগারকার, কোচ গৌতম গম্ভীরের মুখ চুপ। যদিও তারা একটা ভালো কাজ করেছে, টি-20 বিশ্বকাপে শুভমন গিলের জায়গায় ঈশান কিষানকে নিয়েছে। কেন নিয়েছে তার প্রমাণ তার এই ইনিংস। ৩২ বলে ৭৬ রান এমন জায়গায় এসে করেছে যখন আমাদের দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা মাত্র ৬ রানে আউট হয়ে যায়। তারপরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে আমরা অনেক দিন পর তার স্কাই রূপে দেখলাম। তো আজকে জাস্ট এন্টারটেনমেন্ট ম্যাচ ছিল না হাইলাইট আমরা কিচ্ছু জানি না, কিন্তু জাস্ট ওয়াও এইরকম ম্যাচ। সত্যি টিম ইন্ডিয়ার যে ব্যাটিং আমাদের গর্ব, আমাদের ব্যাটিং কেন আমরা গর্ব করি শুধুমাত্র এই কারণে যে আমরা কোন জায়গা থেকে প্রত্যেকটা প্লেয়ার আমাদের ম্যাচ উইনার। হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং তো এখনও বাকি ছিল, যদি ২৫০ রান টার্গেট হতো তাও মনে হয় আজকে চেজ হয়ে যেত। যেমনভাবে ব্যাটিং টিম ইন্ডিয়ার জন্য কোনো ব্যাপার না, আগে ব্যাটিং পরে ব্যাটিং, চেস করতে হবে, ভালো খেলবো ব্যাস এতটুকুই। ব্যাটিং তাণ্ডব সূর্যকুমার যাদব, শিবম দুবে এবং ঈশান কিষান টানা ২ বছর টিম ইন্ডিয়ার বাইরে থেকে যেভাবে তার কামব্যাক হলো, মাত্র ৩২ বলে ৭৬ রান, ১১টি ৪ এবং ৪টি ৬। অ্যাকচুয়ালি একসময় মনে হচ্ছিল এই ম্যাচ আমরা হয়তো হেরে যাব। কিভাবে হারবো? ১৫ ওভারে ২০০ রান চেজ হয়ে গেল, কিন্তু হারতাম কোন জায়গায়? যখন ৬ রানে প্রথম ওভারেই সঞ্জু স্যামসন আউট হলো, তখন মনে সাহস ছিল যে ভাই আমাদের কাছে কে আছে? অভিষেক শর্মা গত ম্যাচে ৮৪ রান করেছে। সেই অভিষেক শর্মা তার পরের ওভারেই প্রথম বলে আউট। তখন একটা ধপ করে আওয়াজ হলো যে কি হবে। নিউজিল্যান্ড এত সুন্দর ব্যাটিং করলো যে আমাদের ৭ জন বোলার বল করে অল আউট করতে পারেনি, ২০৮ রান করলো ৬ উইকেট হারিয়ে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের ৬ রানে ২ উইকেট চলে গেল। তারপরে ঈশান কিষান তার জলওয়া, এমন ব্যাটিং করলো, সঙ্গে সূর্যকুমার যাদব। তো আমি ভাবছি যে ট্রেলার যদি এইরকম হয় তাহলে সিনেমা কি হবে? টি-20 বিশ্বকাপে কি করবে টিম ইন্ডিয়া? টানা ২টি ম্যাচ জিতে ২-০ এগিয়ে গেল। আরও ৩টি টি-20 ম্যাচ আছে। আগামী ম্যাচ ২৫ তারিখ গুয়াহাটিতে। সেদিনে টিম ইন্ডিয়া ম্যাচ জিতবে এবং ৩-০ সিরিজ নিজেদের নামে করবে। পরের দুটো ম্যাচ দেখা যাবে। তো আমাদের আজকে দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা আউট হওয়ার পর ঈশান কিষান আসে। তো আজকে ম্যাচ কারা জেতালো? ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব। যে সূর্যকুমার যাদব ২০২৫-এ টিম ইন্ডিয়ার হয়ে ভালো কিছু করতে পারেনি, একটাও 50 করতে পারেনি, ক্যাপ্টেন, কিন্তু বিশ্বকাপের আগে ফর্মে ফিরেছে। শিবম দুবে তার ব্যাটে আজকে রান এসছে ১৮ বলে ৩৬ রান। এবং ঈশান কিষান ২০২৩ বিশ্বকাপের প্রথম 2টি ম্যাচ খেলার পর ঈশান কিষান জায়গা হারায়, তারপরে স্কোয়াডে জায়গা হয় না, তারপরে আর কোনো জায়গায় হয় না তার। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে নিজেকে প্রুভ করেছে এবং বাধ্য করেছে ঈশান কিষানকে স্কোয়াডে নিতে। কার জায়গায়? শুভমন গিল। এই জন্য বলে পৃথিবীটা গোল, ঘুরে ফিরে সেই একই জায়গায়। তো ঈশান কিষানের এই পারফরমেন্সের পর টি-20 স্কোয়াডে কি তার জায়গা হবে? প্রশ্ন আছে। কেন প্রশ্ন আছে? তিলক বর্মার জায়গায় ঈশান কিষানকে খেলানো হচ্ছে। তিলক বর্মা যখন চলে আসবে তখন কি ঈশান কিষানকে প্লেইং 11-এ খেলানো হবে? দেখেন ঈশান কিষান কিন্তু উইকেট কিপার, সঞ্জু স্যামসন উইকেট কিপার। তিলক বর্মাকে তো বাদ দেওয়া যাবে না, কারণ তিলক বর্মার যে রেকর্ড। সঞ্জু স্যামসনের জায়গায় কি ঈশান কিষান খেলবে সেটা বিশ্বকাপের সময় বলবে। তবে আজকে আমাদের ৭ জন বোলার বল করেছে। হরদীপ সিং, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অভিষেক শর্মা এবং শিবম দুবে। তো আমরা প্রথমে প্রচুর মার খেয়েছি। নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যান 50 করেনি। সর্বোচ্চ রান করে ক্যাপ্টেন স্যান্টনার ৪৭ রান ২৭ বলে এবং রচিত রবীন্দ্র ৪৪ রান ২৬ বলে। কিন্তু টিম ইন্ডিয়ার বাজে শুরুর পর যেভাবে কামব্যাক করলো আর যেভাবে খেললো, একতরফা ম্যাচ নিয়ে গেল। ১৫ ওভার ২ বলে ২০৯ রান চেস করা অনেক বড় বিষয়। আজকে ২৫০ হলে হয়তো চেস করতে পারতাম, কিন্তু মনে কোথাও খটকা লাগে যখন ৬ রানে ৫ রানে পর 2 উইকেট চলে যায়। যাই হোক, তো টিম ইন্ডিয়ার জন্য কোনো ব্যাপার না, আগে ব্যাটিং পরে ব্যাটিং। পিচ ব্যাটিং পিচ না বোলিং পিচ, দেখেন আমাদের মেন শক্তি হচ্ছে ব্যাটিং। আর যদি ব্যাটিং পিচে ব্যাটিং করতে হয় তাহলে যে কেউ এসে ম্যাচ জিতিয়ে যাবে। তো টি-20 বিশ্বকাপ 2026-এর অনেক আশায় আছি। টিম ইন্ডিয়া ভালো কিছু করবে, কিন্তু শুধু একটাই প্রবলেম, সেটা হলো যে পাকিস্তানের সঙ্গে খেলতে আমাদেরকে যেতে হবে শ্রীলঙ্কায়।
টাফ কম্পিটিশন তো আছে, অস্ট্রেলিয়া ভালো ব্যাটিং করে, ইংল্যান্ড ভালো ব্যাটিং করে, ওয়েস্ট ইন্ডিজের কথা বাদই দেন, যেদিন খেললো সেদিন কেউ পাত্তা পায় না। তবুও টিম ইন্ডিয়ার নাম্বার 1 টি20 বিশ্বকাপের আগে এইরকম পারফরমেন্স, দুর্দান্ত প্র্যাকটিস চলছে, আর মনে হচ্ছে ইন্ডিয়া প্র্যাকটিস ম্যাচই খেলছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।